আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশের একজন সেরা নায়ককে নিয়ে। নায়ক হলেন সালমান শাহ। সালমান শাহর সেরা 5 সিনেমা। নাম্বার 5, সত্যের মৃত্যু নেই। খুব অল্প সময়েই সালমান শাহ জনপ্রিয়তার একদম শীর্ষে উঠে যান। সব কিছু বেশ ভালোভাবেই চলছিল। এমনই এক সময়ে বিনা মেঘে বজ্রপাতের মতো সেই ভয়াবহ দুঃসংবাদটি এলো। 1996 সালের 6 সেপ্টেম্বর শুক্রবার সবাইকে হতভম্ব করে দিয়ে সবার প্রিয় নায়ক এই পৃথিবী ছেড়ে অন্য জগতে পাড়ি জমান। নাম্বার 4, কন্যাদান। বর্তমান যুগের নায়করা নিজেদের চিরচেনা চরিত্র থেকে বের হয়ে নতুন কিছু করার ব্যাপারে তেমন একটা সাহস দেখান না, কিন্তু এদিক থেকেও সবার থেকে আলাদা ছিলেন সালমান শাহ। নাম্বার 3, স্বপ্নের ঠিকানা। সালমান শাহ শাবনূর জুটির সবগুলো ছবিই ব্যবসায়িকভাবে সফল, তবে অ্যাটলাস ফিল্মসের ব্যানারে নির্মিত স্বপ্নের ঠিকানা সিনেমাটির কথা আলাদাভাবে উল্লেখ করতেই হবে। ব্যবসায়িকভাবে সালমান শাহর ক্যারিয়ারের সফলতা সিনেমা এই স্বপ্নের ঠিকানা। নাম্বার 2, বিক্ষোভ। মৌসুমীর সাথে জুটি ভেঙে যাওয়ায় পরবর্তীতে সেই সময়ে আরেক উঠতি নায়িকা শাবনূরের সাথে জুটি বাঁধলেন সালমান শাহ। এই জুটি গড়ার আগে অল্প কিছু সিনেমায় শাবনূর অভিনয় করলেও সেগুলোর কোনোটাই ব্যবসায়িকভাবে সাফল্যের মুখ দেখেনি। তাই তাকে নায়িকা হিসেবে নিয়ে সালমান শাহ কতটুকু সাফল্য পাবে তা নিয়ে অনেকের মনে সন্দেহ ছিল। নাম্বার 1, কেয়ামত থেকে কেয়ামত। 90-এর দশকের অধিকাংশ সিনেমার কাহিনী ছিল পরিবার নির্ভর। তরুণ প্রজন্মের কাহিনীর উপর ভিত্তি করে সিনেমা নির্মাণ সেভাবে হচ্ছিল না। এমনই এক সময়ে নাঈম শাবনাজ জুটির মাধ্যমে তারুণ্যের গল্প আবারও বাংলা সেলুলয়েডের পর্দায় ফিরে আসে। এই জুটির সাফল্যে অনুপ্রাণিত হয়ে নতুন এক তরুণ জুটিকে নিয়ে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নেন সোহানুর রহমান সোহান। এই সিনেমার নায়ক হিসেবে 21 বছরের এক যুবককে বেছে নেন তিনি। শাহরিয়ার চৌধুরী ইমন নামের সেই যুবকই পরিচালক সোহানের হাত ধরে সিনেমা জগতে লেখান সালমান শাহ নাম হিসেবে। এই 5 মুভি থেকে আপনাদের কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।